আগামীর সরকার হতো ইসলামের সরকার। আসলে ঠিক তো? তাহলে ইসলামের সরকার গঠন করে দেখা যেতেন ইনশাআল্লাহ। এটা তো মাঠের বাইরে গেলে ভুলে যাবেন। কারণ আপনি তো খেয়ানত করবেন, আপনি তো গাদ্দারি করবেন, খেয়ানতটা তো আপনার দ্বারাই হবে। আপনি যাকে দায়িত্বশীল বানাচ্ছেন, চারটি বিষয়ে তার পক্ষে আপনি বলতেছেন। এক নাম্বার, যে ব্যক্তিকে আপনি দায়িত্বশীল বানালেন আপনি তার পক্ষে সাক্ষী দিলেন। দুই নাম্বার, যাকে দায়িত্বশীল বানালেন আপনি তার পক্ষে সুপারিশ করলেন। তিন নাম্বার, যাকে আপনি দায়িত্বশীল বানালেন আপনি তাকে গরিব মানুষের প্রতিনিধি বানালেন। চার নম্বর, যাকে আপনি দায়িত্বশীল বানালেন তার সমর্থন করে আপনি আপনার আমানতটা এখানে প্রয়োগ করলেন। এবার বলি, এক নম্বর, যাকে দায়িত্বশীল বানালেন তার পক্ষে আপনি সাক্ষী দিলেন। আপনি সাক্ষী কি সত্যের পক্ষে দিলেন না মিথ্যার পক্ষে দিলেন, সেটার জবাবদিহিতা করার জন্য আপনি তৈরি থাকেন। দুই নম্বর, আপনি যাকে দায়িত্বশীল বানালেন তার পক্ষে আপনি সুপারিশ করলেন। আপনি যার পক্ষে সুপারিশ করেছেন এই পক্ষ সেটা কি সঠিক ছিল নাকি বেঠিক ছিল, এটার জবাবদিহিতা করার জন্য আপনি তৈরি থাকেন। তিন নাম্বার, আপনি যাকে গরিব মানুষের প্রতিনিধি বানালেন এই প্রতিনিধি বানানোর ক্ষেত্রে আপনি যে তাকে অথরিটি প্রদান করলেন এই অথরিটি কি সঠিক প্রদান করলেন কিনা, কিয়ামতের ময়দানে রবের সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। চার নাম্বার, আপনি যাকে দায়িত্বশীল বানালেন আপনি সমর্থন করা মানে আপনার আমানত এখানে আপনি প্রয়োগ করলেন, আপনার আমানত সঠিক জায়গায় প্রয়োগ করেছেন কিনা এটার জবাব দেওয়ার জন্য আপনি তৈরি থাকেন। আমি সত্যি বলছি, আমি পড়াশোনা করেই বলতেছি, আল্লাহর কসম এই চারটা জিনিসের জন্য আপনারা একটু প্রথমে আমারে বলেন, ঠিক আছে 2 মিনিট দেরি হয়েছে, এই 2 মিনিট কি আপনাদের গুনাহ হয়েছে মসজিদে? তাহলে মসজিদে আপনার কেন এমন টেনশন? কিন্তু যখন আপনি ভোটার আইডেন্টি কার্ড বা কিছু বানাইতে যান, ফজরের আগে গিয়ে সিরিয়াল ধরে সারাদিন নাস্তা দুপুরের খাবার না খায়া বাস অপেক্ষা করতেছে, প্রস্রাব করতেও যায় না যদি কোনো সমস্যা হয়ে যায়। সুযোগগুলা কাজে লাগান, সময়গুলা কাজে লাগান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফিতনার জামানায় ইবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য হয়ে যায়। আল্লাহ আমাদেরকে এই জামানায় সব মুহূর্তগুলো সব সুযোগগুলো রবের ইবাদতে কাজে লাগানোর তৌফিক দান করেন। আর একটা দৃষ্টান্ত নেন, মুসনাদে আহমদ হাদিসের কিতাব 6895 নম্বর হাদিস। এই হাদিসটি শোনানোর আগে আগে আপনাদেরকে একটু বলে নেই। এক ব্যক্তি প্রতিদিন এই মসজিদে বসে কোরআন তেলাওয়াত করে, ফজরের পরে হতে পারে, মাগরিবের পরে হতে পারে, এশার পরে হতে পারে। এই বেচারার অভ্যাস হলো প্রতিদিন সকালে 5 পৃষ্ঠা কোরআন তেলাওয়াত করে, সন্ধ্যায় 5 পৃষ্ঠা করে, যতটুকু পারে উনি কোরআন তেলাওয়াত করে। একদিন উনি অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার কারণে ওই যে প্রতিদিনের সুন্দর ইবাদত কোরআন তেলাওয়াত এটা উনি আর করতে পারে না। আপনারা বলতে পারেন, হুজুর আপনি এই দৃষ্টান্ত না দিয়ে অন্য ইবাদতের কথা বলতে পারতেন। আমি কোরআন তেলাওয়াত এই কারণে বললাম, কারণ আমাদের মধ্যে ইবাদতটার একদম কমতি আছে, এই জন্য শুধু তেলাওয়াতের কথা বললাম। আমাদের মাঝে যারা আছি আমরা, তাসবিহ পড়ার লোক প্রচুর আছে, সুবহানাল্লাহ বলার লোক প্রচুর আছে, আলহামদুলিল্লাহ বলার লোক প্রচুর আছে, দুরূদ পড়ার লোক আলহামদুলিল্লাহ প্রচুর আছে, কিন্তু কোরআন তেলাওয়াত করার মতো লোক শুধু রমজানে আছে আর সারা বছর নাই। এই জন্য তেলাওয়াত বললাম। তো কোরআন তেলাওয়াত করে এক ব্যক্তি প্রতিদিন, হঠাৎ অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পর ওই ব্যক্তি আজকে আর কোরআন পড়তে পারে না। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় চমৎকার কথা বলছে, ইন্নাল আবদা ইযা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদা সুম্মা মারিদা। আল্লাহর কোন বান্দা ইবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করেছে, এই ইবাদতটা সে নিয়মিত করে, যেমন বললাম কোরআন তেলাওয়াত। সুম্মা মারিদা, এই বান্দা একদিন অসুস্থ হয়ে গেছে। কিলা লিল মালাকিল মুআক্কালি বিহি উকতুব বিমিসলি আমালিহি ইযা কানা তালিকা। ওই ব্যক্তির সাথে নিয়োজিত ফেরেশতা, ওই ফেরেশতাকে আল্লাহ বলে, ও ফেরেশতা, আমার বান্দা সুস্থ থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত করত, যে সওয়াব তোমরা লেখতা, আজকে আমার বান্দা অসুস্থতার কারণে তেলাওয়াত করতে পারে নাই, সুন্দর ইবাদতটি সে আজকে করতে পারে নাই অসুস্থতার কারণে, সে করতে পারে নাই ওজরের কারণে। আমি আল্লাহ তো কম দিতে পারি না, আমার বান্দা প্রতিনিয়ত যে ইবাদতটা করত আজকে ওজরের কারণে না করতে পারলেও সওয়াব লেখা বন্ধ করবা না, প্রতিনিয়ত যেই সওয়াব লেখতা আজকেও সেই সওয়াব লিখে দাও। এই জন্য প্রিয় ভাইরা, ইবাদতের সুন্দর কিছু পদ্ধতি আমরা প্রতিনিয়ত গ্রহণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন।
আরেকটা দৃষ্টান্ত দেখি ইবাদতের। সহিহুল জামে হাদিসের কিতাব, এই কিতাবের 4214 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফাদলিল ইবাদাহ। সাধারণ জনগণের নফল ইবাদতের চাইতে আলেমের ইলম অন্বেষণ করার ইবাদতটা আমি নবীর কাছে আরো বেশি দামি। বুঝলাম না, সুবহানাল্লাহ দি বললেন না? এতক্ষণ প্রত্যেক কথা সুবহানাল্লাহ বললেন, যেই হুজুরগো ফজিলত কইলাম সব চুপ। আমাদের দেশের মানুষ হুজুরগো ওয়াজ শুনতে চায়, হুজুরগো কোনো ফজিলত বললে কথা হলে যে আমনেগো ফজিলত দেবো কার। এতক্ষণ সুবহানাল্লাহ বললেন জোরে জোরে, যেই বললাম আলেমের ইলম অন্বেষণের মর্যাদা না, আমরা সুবহানাল্লাহ কমু না কেন ভাই? এটা তো নবীর হাদিস। নবীজির এতগুলো হাদিসে সুবহানাল্লাহ বললেন, যে হুজুরদের সম্পর্কে নবী হাদিসটা বললো সব চুপ হয়ে গেলেন। এতেই বোঝা যায় আপনারাই চান এদেশে ইসলাম কায়েম না হোক। যদি না চান তাহলে এই দেশে মুসলমান 90 ভাগ, এর পরেও কেন আমরা পিছিয়ে থাকি বলেন? এই জন্য আমি বলি কি জানেন, আমাদের দেশে মুসলমান বেশি কিন্তু ইসলাম প্রিয় কম। কি বললাম বলেন তো? বলেন কি বেশি? মুসলমান বেশি, কি প্রিয় কম? ইসলাম প্রিয়। আমাদের দেশের মানুষ মুসলমান বেশি কিন্তু ইসলাম প্রিয় না। আমাদের দেশের মানুষ মুসলমান কিন্তু ইসলাম প্রিয় না। যদি আমাদের দেশের মানুষ ইসলাম প্রিয় হতো তাহলে এ দেশের আগামীর সরকার হতো ইসলামের সরকার। আসলে ঠিক তো? তাহলে ইসলামের সরকার গঠন করে দেখা যেতেন ইনশাআল্লাহ। এটা তো মাঠের বাইরে গেলেই ভুলে যাবেন। কারণ আপনি তো খেয়ানত করবেন, আপনি তো গাদ্দারি করবেন, খেয়ানতটা তো আপনার দ্বারাই হবে। আপনি যাকে দায়িত্বশীল বানাচ্ছেন, 4টি বিষয় তার পক্ষে আপনি বলতেছেন। 1 নাম্বার, যে ব্যক্তিকে আপনি দায়িত্বশীল বানালেন আপনি তার পক্ষে সাক্ষী দিলেন। 2 নাম্বার, যাকে দায়িত্বশীল বানালেন আপনি তার পক্ষে সুপারিশ করলেন। 3 নাম্বার, যাকে আপনি দায়িত্বশীল বানালেন আপনি তাকে গরিব মানুষের প্রতিনিধি বানালেন। 4 নম্বর, যাকে আপনি দায়িত্বশীল বানালেন তার সমর্থন করে আপনি আপনার আমানতটা এখানে প্রয়োগ করলেন। এবার বলি, 1 নম্বর, যাকে দায়িত্বশীল বানালেন তার পক্ষে আপনি সাক্ষী দিলেন। আপনি সাক্ষী কি সত্যের পক্ষে দিলেন না মিথ্যার পক্ষে দিলেন সেটার জবাবদিহিতা করার জন্য আপনি তৈরি থাকেন। 2 নম্বর, আপনি যাকে দায়িত্বশীল বানালেন তার পক্ষে আপনি সুপারিশ করলেন। আপনি যার পক্ষে সুপারিশ করেছেন এই পক্ষ সেটা কি সঠিক ছিল নাকি ব্যাঠিক ছিল এটার জবাবদিহিতা করার জন্য আপনি তৈরি থাকেন। 3 নাম্বার, আপনি যাকে গরিব মানুষের প্রতিনিধি বানালেন এই প্রতিনিধি বানানোর ক্ষেত্রে আপনি যে তাকে অথরিটি প্রদান করলেন এই অথরিটি কি সঠিক প্রদান করলেন কিনা কিয়ামতের ময়দানে রবের সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। 4 নাম্বার, আপনি যাকে দায়িত্বশীল বানালেন আপনি সমর্থন করা মানে আপনার আমানত এখানে আপনি প্রয়োগ করলেন, আপনার আমানত সঠিক জায়গায় প্রয়োগ করেছেন কিনা এটার জবাব দেওয়ার জন্য আপনি তৈরি থাকেন। ঠিক, আমি সত্যি বলছি, আমি পড়াশোনা করেই বলতেছি, আল্লাহর কসম, এই 4টা জিনিসের জন্য আপনি তৈরি থাকেন। আপনি সাক্ষী দিয়ে আপনি যাকে প্রতিনিধি বানাচ্ছেন আপনার সাক্ষী যদি সত্যের পক্ষে হয় আপনি মুক্তি পেয়ে যাবেন। আপনি যাকে প্রতিনিধি বানাচ্ছেন আপনার সুপারিশ যদি সত্যের পক্ষে হয় আপনি নাজাত পেয়ে যাবেন। আপনি যাকে প্রতিনিধি বানাইলেন যদি সে সঠিক যোগ্য ব্যক্তি হয় তো আপনি নাজাত পেয়ে যাবেন। আপনি যাকে প্রতিনিধি বানালেন যদি আপনার এই সমর্থনটা সঠিক জায়গায় হয় তো আমানত যথাযথভাবে পুরো করার কারণে আপনি নাজাত পেয়ে যাবেন। উল্টা যদি বিপরীতটা হয় তো আপনি ব্যর্থ, আপনি আল্লাহর কাছে ধরা খাবেন। এই কাজ আপনাকে জাহান্নামী বানাতে পারে। তাই আগামীতে বলার আগে, করার আগে, চলার আগে, হাত চালানোর আগে আপনি চিন্তা করবেন আমার বলা, আমার স্পর্শ করা, আমার পায়ে চলাটা এটা আমানতের খেয়ানত হচ্ছে না তো? আমার মুখের সাক্ষী এটা অন্যায়ের পক্ষে হচ্ছে না তো? আমার সুপারিশ এটা অন্যায়ের পক্ষে হচ্ছে না তো? আমি যাকে প্রতিনিধি বানাচ্ছি সে কোনো জালেম না তো? আমি যার পক্ষে সমর্থন করছি এটা আমানতের খেয়ানত হচ্ছে না তো? এটা আপনি আগামীতে মাথায় রাখেন। এই 4 কথা মাথায় রাখেন। আরো 10 জনকে 4টা কথা আপনি শিখিয়ে দেন যে ভাই পথ চলতে গেলে 4 কথা মাথায় রাখবা। তুমি কিন্তু সাক্ষ্য দিচ্ছ, তুমি কিন্তু সুপারিশ করছো, তুমি কিন্তু গরিব মানুষের প্রতিনিধি নির্ধারণ করছো, তুমি কিন্তু আমানত প্রয়োগ করছো। 4 ক্ষেত্রে যেন তোমার একটু উল্টা না হয়। যদি হয় তো রবের সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। এই 4 কথা গবেষণা করে আমি বারবার বলি আমাদের দেশের মানুষ মুসলমান ইসলাম প্রিয় না। যদি ইসলাম প্রিয় হতো তো এদেশে ইসলাম থাকতো রাষ্ট্রীয় ধর্ম এবং সংসদ আর বিচার ব্যবস্থায় থাকতো ইসলাম। বললাম যে মুসলিম কিন্তু ইসলাম প্রিয় না। যদি ইসলাম প্রিয় হতো তো সংসদ হতো ইসলামী সংসদ,
বিচার ব্যবস্থা হতো ইসলামী বিচার ব্যবস্থা। সামান্য কথায় অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম, যদি বুঝ থাকে আকল থাকে বুঝে নিয়েন, আল্লাহ বোঝার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই যে ওখান থেকে গেলাম, আলেমদের ফজিলত শুই না যে সুবহানাল্লাহ বলেন নাই, হ্যাঁ, ফাদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফাদলিল ইবাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলেমের ইলম অন্বেষণ করা সাধারণ জনগণের নফল ইবাদতের যে মর্যাদা ফজিলত, এটার অনেক ফজিলত, কিন্তু এটার চেয়েও আলেমের ইলম অন্বেষণের মর্যাদা আমি নবীর কাছে আরো বেশি দামি, আরো বেশি প্রিয়। এখন একটা প্রশ্ন আছে যে আলেমের ইলম অন্বেষণের মর্যাদা সাধারণ জনগণের নফল ইবাদতের চাইতে ক্ষেত্র বিশেষ কেন বেশি? এটার কারণ হলো এই, একজন আলেমের এক কথায় একটা জাতি, একটা এলাকার পরিবর্তন হয়ে যায়। এই জন্য তার ইলম অন্বেষণের অনেক মর্যাদা। এক আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির কথায় পুরা বাংলাদেশ এক হয়ে গেছিল। এমন একজন আল্লামা আহমদ শফির খোঁজে আছি আমরা এখন, আবার কি বলেন? না হয় আমরা সবাই মিলে এখন পারতেছি না, যেটা আল্লামা আহমদ শফি একাই পারছিলেন, আল্লাহ তার একার দ্বারা যেটা করেছেন এখন অনেকের দ্বারাও সেটা সম্ভব হচ্ছে না, তাই আল্লাহর কাছে একজন আহমদ শফি আবারও চাচ্ছি আমরা। আল্লাহ আমাদেরকে অনেক কিছু বুঝার তৌফিক দান করেন, আমিন। কম কথায় অনেক কিছু বুঝার তৌফিক দান করেন, আমিন। এগুলো আজকের 3 নাম্বার আলোচনা। আজকের 4 নাম্বার আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা। আপনারা আমার চেয়ে বয়সে ছোট আছেন, যে তো বয়সে বড়ই বলি, মাফ করে দিয়ে না, টিস্যুর সামনে ছোট বলাবেন না, আপনাদেরকে দেখলে তো কিছু বলতে মন চায় না। এগুলো 3 নাম্বার কথা। 4 নাম্বার কথা, উপকারিতা লাভ করার দিক থেকে ইবাদত 2 প্রকার। ওলামা হযরতরা বলা দরকার নেই, আপনারা একটু বলেন সওয়াব কামাই করার দিক থেকে ইবাদত 2 প্রকার। 1, নিজে ইবাদত করে সওয়াব লাভ করা। 2, অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব লাভ করা। বলেন তো, আমরা যে সওয়াব কামাই করি ইবাদতের, এই ইবাদত কয় প্রকার? 1, ইবাদতের সওয়াব কামাই করি কিভাবে? নিজে ইবাদত করে। আর একটা হলো অন্যের সাহায্যে ইবাদত করে। নিজে ইবাদত করে সওয়াব কামাই করা, যেমন ফজরের আগের 2 রাকাত সুন্নত কারো সাহায্য করছেন না, নিজে নিজে। জোহরের আগের 4 রাকাত সুন্নত, জোহরের পরে 2 রাকাত। আসরের আগে মন চাইলে আর কি 4 রাকাত সুন্নত। এশার আগে যদি সময় থাকে 4 রাকাত সুন্নত, এটা মন চাইলে ঐচ্ছিক, পড়লে সওয়াব আছে, না পড়লে কোনো গুনাহ নাই। তো এই যে কাজগুলো করলেন, এগুলা কি অন্যের সাহায্যে না নিজে ইবাদত করলেন? এটা নিজে ইবাদত করে সওয়াব। কোরআনের একটা সূরা বললেন, নামাজের মধ্যে আপনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নিজে নিজে ইবাদত করতেছেন। তিরমিজির হাদিসে আছে, মান ক্বারাআ হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোরআনের একটি অক্ষর যদি কেউ পড়ে, তার আমল নামায় 10টি নেকি লিপিবদ্ধ হয়ে যায়। এটা হলো নিজে ইবাদত করে সওয়াব কামাই করা। 2 নাম্বার, অন্যের সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করা। যেমন আজকে এশার নামাজ জামাতে আমরা একা একা পড়ছি, বলেন সবাই একা নাকি কারো সাহায্যে? কার সাহায্যে? ইমামের। বলেন কার সাহায্যে? তাহলে সুন্নত নামাজের সওয়াবটা একা একা ইবাদত করে কামাই করি, আর জামাতের সওয়াব কারো সাহায্যে ইবাদত করে সওয়াব কামাই করি। জামাতের সওয়াব পাইতে হলে কমপক্ষে 2 জন লাগবে, আর একা সওয়াব যেটা কামাই করি এটা একা একা নামাজে। তো ইমামের পিছনে জামাতে যে সালাত আদায় করি, একা নামাজ আদায় করলে সওয়াব যা পাইতাম, ইমামের সাথে আদায় করার কারণে 27 গুণ বেশি সওয়াব আল্লাহ দান করেছে।